পাকিস্তান কি শোষণ করছে বলুক তো? তাহলে আমাদের স্বাধীনতার পর আমাদের সমস্যা কি ছিল? স্বাধীনতার পর কেন দুর্ভিক্ষ হইল? পাকিস্তান হলে তোফায়েল রাজ্জাকরা হয়তো মন্ত্রী হইতে পারতো না, এটা সত্য। তাদের লাভবান হয়েছে। আওয়ামী লীগের গুন্ডা বান্ডারা মন্ত্রী হয়েছে। সাধারণ জনগণের উপকার হয়েছে আমি মনে করি না। আজকের এই প্রান্তে 50 বছর পরে এসে আমরা দেখতেছি যে আমাদের এখন সার্বভৌমত্ব রক্ষার জন্য চুক্তি করতে দরকার। মূলত কারা চুক্তি? ভারতের যারা শত্রু তাদের সাথে আমার চুক্তি করতে হবে। শত্রু আমার বন্ধু। তো ভারতের শত্রু পাকিস্তান, ভারতের শত্রু চীন, এই দুইটার সাথে মূলত চুক্তি করতে হবে। পাশাপাশি যদি আমরা ভালো মডার্ন ইকুইপমেন্টের জন্য আমেরিকাকে না খেপানোর জন্য নেটোর টার্কি চুক্তি করতে হবে সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই চুক্তি এমন হওয়া উচিত আমার দেশ হুমকিতে পড়লেই সবাই একযোগে মানে আমি সার্বভৌমত্ব হুমকিতে পড়লে না আমি এটা ব্যবহার করবো। হ্যাঁ, তো সার্বভৌমত্ব হুমকি যখন পড়বে তখন আমি কেন ছাড় দিব? কোনো প্রশ্নই আসে না। এখানে তো ভয় পাওয়ার কিছু নাই। তুমি আমার সার্বভৌমত্ব নিয়ে ঝামেলা করো না, আমি কিছু করবো না। জিনিসটা পরিষ্কার। তো সহজ সরল জিনিসটা যদি না বোঝে লোকজন, খালি ডিফেন্স, নো ডিফেন্স প্যাক্ট, এটা সার্বভৌমত্ব রক্ষা চুক্তি। কিন্তু আমরা এন্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের কথা বলছি বা যে একটা সেন্টিমেন্টের কথা বলছি, কিন্তু দেখা যায় যে কালচারালি তাদের যে ফিল্মগুলো রয়েছে বা তাদের যে গানগুলো রয়েছে অথবা তাদের যে খেলাধুলার যে একটা সংস্কৃতি রয়েছে, এই সব কিছুতে আমাদের সোসাইটির, আমাদের বাংলাদেশের অনেক তরুণ প্রজন্ম কিন্তু তাদের সাথে অনেকটা সম্পৃক্ত। এই জায়গা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনবেন কিভাবে? দেখেন, বের করে আন না, আপনাকে মূল্যবোধ নিয়ে আলোচনা করতে হবে, সবাইকে শিক্ষিত করতে হবে। যে শিক্ষার মানদণ্ড হবে আগেকার দিনে ছিল আদর্শলোপী, যে গুরুজনকে সম্মান করতে হবে, বড়জনকে সম্মান করতে হবে, রোগীদের সেবা করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই মূল্যবোধ, এই জিনিসগুলি অবক্ষয় হয়ে গেছে। মিথ্যা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তারপরে উপঢৌকন নেওয়া যাবে না। এগুলো তো ইসলামের কথা না, এটা সর্বজনীন। আমরা ইসলাম বলে এটাকে আমরা আসলে সাম্প্রদায়িক বলে ফেলি। নো, প্রতিটা মানুষ সৃষ্টি সেরা যে মানুষ, তার এই চরিত্র থাকতে হবে। সে কখনো মিথ্যা বলবে না, সে কখনো চুরি করবে না, সে অন্যের সম্পদ নিবে না। মানে ইসলাম এটা বলেছে, বাট এটা এমন না যে শুধু মুসলমানরাই পালন করবে। সবার মানুষ সৃষ্টি সেরা জীব, সকল সৃষ্টিকে শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি সবার, সুতরাং সবার জন্য ইসলাম বলে তকমাটা লাগে আমাদের, সবার সাধারণ ভাবে লাগে। তুমি মানুষ, তোমার এই গুণ থাকতে হবে, তারপর আর বিতর্কে আসে না। আমরা এটাকে বেশি বাড়াবাড়ি করতে দিয়ে আমরা জঙ্গি হই। আমাদের তো দেখেন, ভারত এত কিছু করে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। আমাদের বলে কেন? কারণ বেশি বাড়াবাড়ি করি এসব জিনিস নিয়ে। সাধারণ জিনিস তোমার তো ঘুষ খাবা না, এটি তো নিয়ম। তুমি তো কতটা অবক্ষয় হইলে দেখেন, নির্বাচন নিয়ে এখন তো দেখতেছেন নিজ দলে মারামারি। পৃথিবীর একমাত্র দেশ যার 99% লোক বাঙালি, 1% অন্য জাতের, চাকমা, বর্ব, মারমা, আমাদের আপন গর্বের অলংকার আমাদের জাতের। কোথাও নাই যে 99% লোক এক জাতির, পৃথিবীর কোথাও নাই। বিশাল একটা শক্তি।